না না না, আমার ভীষণ চিন্তা হচ্ছে রানী কৌশল্যা। কতদিন কত মাস পেরিয়ে গেল, রাম বা লক্ষণের কোনো খবর পাচ্ছি না। মুনি বিশ্বামিত্রের সঙ্গে রাক্ষস মারতে ওরা সেই যে অযোধ্যা নগরী ছেড়ে চলে গেছে, আর আসছে না। আমারও যে চিন্তা হচ্ছে না তা নয়। জানি না কৌশল্যা, কত ভয়ঙ্কর রাক্ষস সব আছে। অতগুলো রাক্ষস, আর ওদের মারছে মাত্র 2 জন। এটাও তো ভাববার কথা, তাই না? মহারাজ, মহারাজ! কি খবর সুমিত্রা? কি হয়েছে রানী সুমিত্রা? তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? কি হয়েছে? প্রজারা এক ভয়ঙ্কর খবর এনেছে মহারাজ। কি খবর সুমিত্রা? মহারাজ, মহারাজ! কাঁদছো কেন রানী? বলো, কি খবর? বলো বোন সুমিত্রা, বলো। সরজু নদীর ওপারে মুনি বিশ্বামিত্রকে প্রজারা জল খেতে দেখেছে মহারাজ। এই তো আনন্দের খবর সুমিত্রা। তাহলে তুমি কাঁদছো কেন? আরে বিশ্বামিত্র ফিরে এসেছেন মানে আমাদের পুত্র রাম আর লক্ষণও ফিরে এসেছে। না মহারাজ, না। প্রজারা বিশ্বামিত্র মুনিকেই শুধু দেখেছে, সঙ্গে আমাদের রাম বা লক্ষণ কেউই ছিল না মহারাজ। সে কি বলছো? বলতে খুবই কষ্ট হচ্ছে মহারাজ, এটা সত্যি খবর। একা বিশ্বামিত্র মুনিকে প্রজারা দেখেছে, সঙ্গে কেউ ছিল না। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার রাম খুব ভালো যোদ্ধা, সে বীর। রাক্ষস মারার যথেষ্ট শক্তি আছে তার। লক্ষণও সমান বীর। না না না, ওদের কিছু হয়নি, ওদের কিছু হয়নি। মন্ত্রী, আপনি সৈন্য পাঠান সরজু নদীর ধারে। সৈন্য নয় মহারাজ, আমি নিজে গিয়েছিলাম সরজু নদীর ধারে। কি? আপনি নিজে গেছিলেন? কি দেখলেন? আমি দেখলাম অনেকটা রাস্তা হেঁটেছি, বড্ড ক্লান্ত লাগছে। সরজু নদীর মিষ্টি জল খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিই। কি আরাম, পরম তৃপ্তি পেলাম। আমি স্পষ্ট দেখেছি মুনি বিশ্বামিত্র ক্লান্ত হয়ে নদীর ধারে বসে আছেন। দেখে মনে হচ্ছে ওনারা চলার শক্তি নেই। হে দেব দেবীরা, কি কঠিন শাস্তি দিলে তুমি আমাদের। রামকে ছাড়া অযোধ্যা যে একেবারে আঁধার। আমাদের রাম আর লক্ষণ কোথায়? এ কি হলো আমাদের অযোধ্যায়? কিসের আওয়াজ? কিসের আওয়াজ? প্রজারা কাঁদছে, রামকে হারিয়ে ওরা সবাই কাঁদছে মহারাজ। হে ভগবান, তবে কি অন্ধমুনির অভিশাপই সত্য হলো? বিশ্বামিত্র মুনিকে তবে রামকে এগিয়ে দিয়েছিল কোনো ভয়ঙ্কর রাক্ষসের দিকে? না, আমার লক্ষণ নিশ্চয়ই দাদাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল রাক্ষসদের দিকে।
আর তখনই সেই রাক্ষস নিশ্চয়ই মেরে ফেলেছে আমার লক্ষণকে। মনে হচ্ছে বুকটা ভেঙে গুড়িয়ে যাবে। কি কষ্ট! হায় রাম, রাম, আমার রাম। মন্ত্রীমশাই, আপনি শীঘ্র রাজবৈদ্যকে খবর দিন। মহারাজের চিকিৎসার প্রয়োজন। যথাজ্ঞা রানীমা। না না কৌশল্যা, কোনো বুদ্ধি আমার চিকিৎসা করতে পারবে না। সেই অন্ধমুনির অভিশাপ। আমার মনে আছে উনি বলেছিলেন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ আমরা যেমন পুত্র শোকে কাতর হয়ে প্রাণ ত্যাগ করব, তেমনি তুইও একদিন পুত্র শোকে প্রাণ ত্যাগ করবি। আমাদের ছেলেরা ছাড়া কি এই পৃথিবীতে আর কেউ নেই যে ওই ভয়ঙ্কর রাক্ষসকে মারতে পারে? আমারই ভুল, সব আমার ভুল। কুলপুরোহিত বশিষ্ঠ দেবের কথা শুনে আমি রামকে পাঠাতে কেন রাজি হলাম? কেন? ওরা এখনো ছোট, কিছুই বুঝলো না, তাদের চলে যেতে হলো। তোমার কি বিচার ভগবান? হে ভগবান, 33 কোটি দেব দেবীরা যে যেখানে আছো, এই মায়ের কান্না শোনো। তোমরা আমার প্রাণ নাও, কিন্তু আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও। শুধু রাজপ্রাসাদে দশরথ, কৌশল্যা আর সুমিত্রা নয়, পুরো অযোধ্যা নগরীর প্রজারাই কান্নায় ভেঙে পড়েছে। রাম লক্ষণকে মৃত ভেবে তারা হা হুতাশ করতে লেগেছে। কি হলো আমাদের অযোধ্যায়? রামকে ছাড়া অযোধ্যা যে একেবারে আঁধার। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। না না না, এ প্রাণ আমি আর রাখবো না। আমার রাম যেখানে আছে আমিও সেখানে যাব। রামই ছিল অযোধ্যার ভবিষ্যতের রাজা এবং লক্ষণ ছিল তার যোগ্য ভ্রাতা। এই দুইজন ছাড়া অযোধ্যার কি হবে মহারাজ? হা হুতাশে ভরে গেল অযোধ্যা নগরী। এদিকে সরজু নদী পেরিয়ে মুনি বিশ্বামিত্র পৌঁছে গেলেন অযোধ্যা নগরীতে। রাম লক্ষণের বিয়ের খবরটা তো দিতে হবে, কিন্তু নগরীতে পা দিয়েই কেমন যেন অন্যরকম লাগলো বিশ্বামিত্রের। কি হলো আমাদের অযোধ্যায়? সারা রাজ্য জুড়ে এত কান্না কেন? সব প্রজারা ঘরের মধ্যে বসে কাঁদছে। একেবারে আঁধার। ও, তবে কি ওরা ভাবছে রাম লক্ষণ আর বেঁচে নেই? মুনি, আপনার সঙ্গে আমাদের চোখের মনি রাম লক্ষণরা তো যুদ্ধে গেছিল, কিন্তু আপনি একা ফিরে এলেন। আর আমাদের দুজন রাজকুমার, তারা কোথায়? তোমরা কেঁদো না, তোমরা আমার কথা শোনো। আর কি শোনার আছে মুনি? আমাদের সব শেষ হয়ে গেল। রাম ছাড়া আমরা অন্ধ হয়ে গেলাম। শেষ হয়ে গেলাম। যা ভেবেছি ঠিক তাই। রাম আর লক্ষণ রাক্ষস মারতে গিয়ে মারা গেছে, এটাই সবাই ভাবছে। যত তাড়াতাড়ি হয় আমাকে সবারই ভুল ভাঙাতেই হবে। মুনি বিশ্বামিত্র, এ আপনার কেমন বিচার? আমাদের দুই রাজপুত্র আপনার সঙ্গে গেল। শোনো 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 অযোধ্যার প্রজারা, তোমাদের রাজকুমার রাম আর লক্ষণ, আমরা জানি ওরা আর বেঁচে নেই।
বলুন মুনি বিশ্বামিত্র, বলুন 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 মুনি বিশ্বামিত্র, বলুন বলুন, আপনি বলুন। না না, এখানে এদের সঙ্গে কথা না বলে সোজা রাজা দশরথের কাছে যাই। না জানি মহারাজ কি অবস্থায় আছেন এখন। এইভাবে শুয়ে থাকলে আপনার শক্ত অসুখ করে যাবে। দয়া করে ওষুধটা খান মহারাজ। না না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। খাবার, ওষুধ, জল কিচ্ছু না, কিচ্ছু খাবো না। মহারাজ, এই ওষুধটা না খেলে আপনি শরীরে জোর পাবেন না। আমি বাঁচতে চাই এ কথা তোমাকে কে বলল বদ্যি? না না না, তোমরা সবাই চলে যাও, চলে যাও। আমাকে আমাকে একা থাকতে দাও, একা থাকতে দাও। কি হয়েছে? বিশ্বামিত্র মুনি এসেছেন, মহারাজার সঙ্গে দেখা করতে চাইছেন। মহারাজা ভীষণ অসুস্থ। বলে দাও মহারাজা দশরথ এখন কারো সঙ্গে দেখা করবেন না। কিন্তু উনি বলছেন রাম আর লক্ষণ দুজনেই নাকি বেঁচে আছে। এ কি বলছো? চলো চলো, আমি যাচ্ছি। মন্ত্রী, মন্ত্রীও কি বলছে? কি বলছে? কে বেঁচে আছে? কে বেঁচে আছে? আপনি বিশ্রাম করুন মহারাজ, আপনি উঠবেন না। কে এসেছে? কে এসেছে সৈন্য? আগে মুনি বিশ্বামিত্র মহারাজ। আমি যাব, আমি নিজে যাব মুনির সঙ্গে দেখা করতে। মুনির মুখে অসত্য কথা আমি সহ্য করব না। মন্ত্রী, মন্ত্রী তুমি এসো আমার সঙ্গে। আমি শুনতে চাই ওই বিশ্বামিত্র মুনির কি বলার আছে আমাকে। আমি সত্য কথাই বলছি মহারাজ। তাহলে কোথায় আমার রাম, কোথায় আমার লক্ষণ? ওরা যদি বেঁচে থাকতো তাহলে আপনিই তো ওদের সঙ্গে করে নিয়ে আসতেন, তাই না? ওরা তো আপনার সঙ্গে নেই। ওরা আমার সঙ্গে নেই কারণ। কি কারণ? কি কারণ বলুন, বলুন আমাকে। শান্ত হন, শান্ত হন মহারাজ, আমার কথা শুনুন। রাম আর লক্ষণ প্রচন্ড যুদ্ধে তারকা রাক্ষসীকে মেরে ফেলেছে। শুধু একা তারকা রাক্ষসী নয়, শয়ে শয়ে রাক্ষস মেরেছে রাম আর লক্ষণ। রাক্ষস মেরে তারপর রাম অহল্যাকে মুক্তি দিয়েছে তার অভিশাপ থেকে। ওদের গুণের কথা যত বলবো ততই কম হবে মহারাজ। কি? আমার রাম লক্ষণ বেঁচে আছে? ওরা সুস্থ আছে তো? ওরা দুজনে ভালো আছে তো? আছে আছে, ওরা ভালো আছে, সুস্থ আছে, ওরা আনন্দে আছে মহারাজ। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আপনি অন্দরমহলে রানীদের খবর দিন। শিগগির গিয়ে বলুন যে আমার রাম লক্ষণ বেঁচে আছে, ভালো আছে। এক্ষুনি এক্ষুনি যাচ্ছি মহারাজ। এবার সব থেকে দরকারি কথা বলছি মহারাজ। রামচন্দ্র শিবের হরধনু ভেঙে মিথিলার রাজা জনকের মেয়ে সীতাকে জিতে নিয়েছেন। রাজা জনক তার মেয়ে সীতার সঙ্গে রামের আর উর্মিলার সঙ্গে লক্ষণের বিয়ে দেবেন বলে ঠিক করেছেন। এই খবর দিতেই আমি ছুটে এসেছি অযোধ্যায়। এ আপনি কি বলছেন? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। শুধু তাই নয়, রাম বলেছে ভরত আর শত্রুঘ্নর বিয়ে একই সঙ্গে হতে হবে, না হলে রাম বিয়েই করবে না। বটে বটে, এই না হলে রাম, এই না হলে আমার রাম। মিথিলার রাজা জনকের ছোট ভাই কুশধ্বজের দুই মেয়ে মান্ডবী আর শ্রুতকীর্তির সঙ্গে ভরত আর শত্রুঘ্নের বিয়ে হোক মহারাজ। আপনি আদেশ করলেই আমি এই প্রস্তাব নিয়ে মিথিলা রওনা হতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই মুনিবর, এ যে আমার কাছে চরম আনন্দের। এদিকে আমি তো ভেবেই বসেছিলাম যে আমার সবকিছুই বোধহয় শেষ হয়ে গেছে। এদিকে আমার রাম এত কিছু করে ফেলেছে। হ্যাঁ, আমি তো আনন্দ ধরে রাখতে পারছি না মুনিবর।
আপনি শীঘ্রই মিথিলার উদ্দেশ্যে রওনা হন। অন্তর্মহলে খবর দিয়ে এসেছি মহারাজ। মহামন্ত্রী, সারা অযোধ্যা নগরীতে খবর পাঠিয়ে দিন, অযোধ্যার যুবরাজ শ্রী রামচন্দ্রের বিবাহ হবে মিথিলা রাজ্যে। সঙ্গে বাকি 3 ভাইদেরও বিয়ে হবে ওই মিথিলা রাজ্যেরই রাজকুমারীদের সঙ্গে। নিশ্চয় মহারাজ, আমি আশপাশের সমস্ত দেশের রাজা সম্রাটদের খবর পাঠিয়ে দিচ্ছি। সবাই এসে যোগ দিক মিথিলাতে এই 4 ভাইয়ের বিয়েতে। কে আছো? হাতি ঘোড়া সাজাও সোনার গহনায়, পালকি বের করো, সব সৈন্যদের বলো তৈরি হতে। যত রথ আছে সব যাবে অযোধ্যা নগরী থেকে মিথিলা রাজ্যে। যত তাড়াতাড়ি হয় আমাদের রওনা দেওয়া উচিত মহারাজ। রাম লক্ষণ ওখানে আমাদেরই অপেক্ষায় আছে। চারিদিকে খবর পাঠাও, রাজা দশরথ তার পুত্রদের বিয়ে দিতে রওনা হচ্ছে মিথিলা রাজ্যে। শুভ দিনে রাজা দশরথ তার সৈন্য সামন্তদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন মিথিলায় যাবেন বলে। প্রথম সারির রথে চললেন যত ব্রাহ্মণেরা, তারপরের রথে ছিলেন রাজা দশরথ আর তাঁর 2 পুত্র ভরত ও শত্রুঘ্ন। দেশের বড় বড় রাজারা সম্রাটরা সবাই এসেছেন এই বিবাহ দেখতে। রাজা অনেক উপহার আর সোনা দানা নিয়ে চলেছেন। গান বাজনা আনন্দ হই হই করতে করতে চলল অযোধ্যার প্রজারা। সবাই তো ভীষণ খুশি। মিথিলা রাজ্যে আপনাকে স্বাগতম রাজা দশরথ। প্রণাম, আমি রাজা জনক, আমারই কন্যা সীতা। আমার এ পরম সৌভাগ্য রাজা জনক, আপনার কন্যা ভারী লক্ষ্মীমতী, তার যেমন রূপ তেমনই গুণ। সীতাকে আমার পুত্রবধূ করতে পারলে আমি খুবই আনন্দিত হব। আগে আসুন রাজা দশরথ, একটু বিশ্রাম করুন। আগে আমি রাম লক্ষণের সঙ্গে দেখা করতে চাই। নিশ্চয়ই, তবে তবে সেইখানে চলুন যেখানে আপনার রাম লক্ষণ রয়েছে। রাম, রাম। পিতা, পিতা। কত দুশ্চিন্তা এসেছে মনে, আজ আমার পরম শান্তি। তোমরা জীবিত আছো, ভালো আছো। পিতা। পুত্র লক্ষণ। প্রণাম পিতা। বুকে এসো লক্ষণ, তোমাদের বীরত্বের কথা এখন সবার মুখে মুখে ঘুরছে। আশীর্বাদ করি তোমাদের 4 ভাইয়ের বিবাহ যেন খুব সুন্দরভাবে হয়। আপনার আশীর্বাদ থাকলে সব ভালো হবে পিতা। বিবাহের মন্ত্র পড়া শুরু হয়ে গেছে। রাজা দশরথের কুলপুরোহিত বশিষ্ঠ মুনি মন্ত্র বলা শুরু করে দিয়েছেন। 2 রাজা আজ ভারী খুশি। এমন বিবাহ বহু ভাগ্য করলে দেখা যায়। বরকনেকে এখানে নিয়ে আসা হোক। শুভ দৃষ্টি হলো রাম আর সীতার, একইভাবে হলো লক্ষণ আর উর্মিলার। মান্ডবী আর শ্রুতকীর্তি দুজনে এলো বিবাহের মণ্ডপে। ভরত আর শত্রুঘ্ন বর বেশে এসে হাজির। রামের ইচ্ছে অনুযায়ী 4 ভাইয়েরই বিবাহ হলো একই দিনে একই মণ্ডপে। এবার মালা বদল হবে। শুরু হলো বিবাহের অনুষ্ঠান। সব নিয়ম মেনে মান্ডবী আর ভরতের মালা বদল হলো।
উর্মিলা লক্ষণের গলায় দিল বরমাল্য। অবশেষে সীতা মালা দিলেন রামের গলায়। পৃথিবীতে মানব রূপে বিবাহ হলো লক্ষ্মী আর নারায়ণের। রাম সীতার বিবাহে খুব খুশি স্বর্গরাজ্যের দেবতারা। তারা স্বর্গ থেকেই পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সুন্দরভাবে বিবাহ সম্পন্ন হলো। চিরকালের জন্য রাম আর সীতা এক হয়ে গেলেন। এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা।